নমস্কার বন্ধুরা, আমাদের মন মাতানো বিনোদন চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করব এমন একটি বিষয় নিয়ে, যা নিয়ে দেশের কোটি কোটি মানুষের মধ্যে বিভ্রান্তি রয়েছে। আধার কার্ড কি নাগরিকত্বের প্রমাণ? অনেকে ভাবেন আধার কার্ড থাকলেই তিনি ভারতের নাগরিক। আবার অনেকে বলেন ভোট দিতে গেলে আধার কার্ডই যথেষ্ট। কিন্তু নির্বাচন কমিশন এবার এই ভুল ধারণা দূর করেছে এবং জানিয়েছে আধার কার্ডের প্রকৃত মানে ও সীমা। চলুন আজ বিস্তারিত জানি কি বলছেন নির্বাচন কমিশন এবং কেন এই বক্তব্য এখন এতটা তাৎপর্যপূর্ণ। সাম্প্রতিক সময়েই রাজ্যে এসআইআর বা সামারি অফ ইনফরমেশন রিপোর্ট প্রক্রিয়া শুরু হতে চলেছে। এই সময় নাগরিকত্ব নিয়ে নানা প্রশ্ন উঠছে। সিএএ, এনআরসি, এমনকি ভোটার তালিকা নিয়েও চলছে আলোচনা। এই আবহে অনেকেই ভাবছেন, যেহেতু আধার কার্ডে নাম, ঠিকানা, বায়োমেট্রিক সবই আছে, তাহলে সেটাই কি নাগরিকত্বের প্রমাণ নয়? এই প্রশ্নটা উঠেছিল সরকারি এক বৈঠকে, যেখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কর্মকর্তারা এবং রাজ্য প্রশাসনের প্রতিনিধিরা। সেই বৈঠকেই কমিশনের ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী জানিয়ে দেন, আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়, এটি কেবল একটি পরিচয়পত্র। জ্ঞানেশ ভারতীর বক্তব্য অনুযায়ী শীর্ষ আদালতের নির্দেশই নির্বাচন কমিশন এই অবস্থান নিয়েছে। সুপ্রিম কোর্টের একাধিক মামলায় বলা হয়েছে, আধার কার্ড কেবলমাত্র পরিচয় যাচাইয়ের জন্য, এটি কোনো ঠিকানা বা নাগরিকত্ব প্রমাণের নথি নয়। অর্থাৎ আধার কার্ড যিনি পেয়েছেন তিনি হয়তো ভারতের বাসিন্দা, কিন্তু আইনি দিক থেকে তিনি ভারতের নাগরিক এমন নিশ্চয়তা আধার দেয় না। কমিশন আরও জানায়, এসআইআর বা নাগরিকত্ব যাচাইয়ের সময় আধারকে সহায়ক নথি হিসাবে ধরা হবে, কিন্তু নাগরিকত্বের প্রমাণ নয়। এই বিতর্কের আরেকটি দিক আছে। বিহারে একটি মামলার প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট নাগরিকত্বের নথির তালিকায় 12 নম্বর হিসাবে আধার কার্ড যুক্ত করার কথা বলেছিল, কিন্তু নির্বাচন কমিশনের বক্তব্য অনুযায়ী ওটা শুধুমাত্র বিহারের নির্দিষ্ট মামলায় প্রেক্ষিতে দেওয়ার নির্দেশ। এটি সর্বভারতীয় সিদ্ধান্ত নয়। বাংলার ক্ষেত্রে আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ হিসেবে গণ্য করা যাবে না, এমনটাই স্পষ্ট জানিয়ে দিয়েছে কমিশনার। এই ঘোষণার মাধ্যমে কার্যত কমিশন এক বড় বিভ্রান্তির অবসান ঘটিয়েছে। চলুন খুব সহজ ভাষায় দেখি। বাসস্থানের প্রমাণ, প্রুফ অফ রেসিডেন্স, আর নাগরিকত্বের প্রমাণ, প্রুফ অফ সিটিজেন, এর মধ্যে আসলে পার্থক্যটা কোথায়? স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সেই টেবিলটি। এখানে বাসস্থানের প্রমাণ এবং নাগরিকত্বের প্রমাণ। সংজ্ঞা: কোনো ব্যক্তি নির্দিষ্ট ঠিকানায় বসবাস করে তার প্রমাণ। নাগরিকত্বের প্রমাণ: কোনো ব্যক্তি যে আইনত একটি দেশের নাগরিক তার প্রমাণ। উদাহরণ: আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ইলেকট্রিক বিল, রেশন কার্ড। নাগরিকত্বের প্রমাণের উদাহরণ: জন্ম শংসাপত্র, পাসপোর্ট, নাগরিকত্ব শংসাপত্র ইত্যাদি। গুরুত্ব: বাসস্থানের প্রমাণের গুরুত্ব: ভোটদান, সরকারি প্রকল্পের সুবিধা বা স্থানীয় পরিচয়পত্রের জন্য জরুরি। এদিকে নাগরিকত্বের প্রমাণে গুরুত্ব: দেশের প্রতি আনুগত্য, মৌলিক অধিকার এবং বিদেশে ভারতীয় হিসাবে পরিচয় পাওয়ার জন্য অপরিহার্য। তাহলে এখন পরিষ্কার, আধার কার্ডে নাম থাকলেই নাগরিকত্ব পাওয়া যায় না। এটি কেবল আপনি কোথায় থাকেন তার প্রমাণ দেয়। কেন এত বিভ্রান্তি তৈরি হয়? তাহলে প্রশ্ন উঠতেই পারে, যদি আধার নাগরিকত্বের প্রমাণ না হয়, তবে কেন এটি এত গুরুত্বপূর্ণ নথি হয়ে উঠেছে? এর কারণ খুবই সাধারণ। আধার আজ ব্যাংক অ্যাকাউন্ট থেকে সিম কার্ড, রেশন, গ্যাস, এমনকি স্কুলে ভর্তি পর্যন্ত প্রায় সব সরকারি ও বেসরকারি পরিষেবার জন্য দরকার হয়। এই ব্যাপক ব্যবহারের কারণেই মানুষের মনে ভুল ধারণা তৈরি হয়েছে যে আধারই নাগরিকত্বের প্রমাণ। কিন্তু নির্বাচন কমিশন এবার সেই ভুল ধারণা ভেঙে দিয়েছে। ভোটের নিরিখে এই ঘোষণার গুরুত্ব। এবার আসুন দেখি ভোটের ক্ষেত্রে এই বার্তার গুরুত্ব কতটা। নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে,
ভোটার তালিকায় নাম তুলতে হলে আবেদনকারীকে ভারতীয় নাগরিক হতে হবে, কিন্তু শুধুমাত্র আধার কার্ড দেখিয়ে কেউ নাগরিকত্ব দাবি করতে পারবে না। এর ফলে ভুয়ো দাবি বা ভুয়ো তথ্যের সম্ভাবনা অনেকটাই কমবে। একই সঙ্গে সাধারণ মানুষও বুঝতে পারবেন আধার কার্ডের আসল উদ্দেশ্য পরিচয় ও বাসস্থান যাচাই, নাগরিকত্ব নয়। এই বার্তার মাধ্যমেই নির্বাচন কমিশন আসলে একাধিক লক্ষ্য পূরণ করেছে। 1. সচেতনতা বৃদ্ধি। সাধারণ মানুষ জানবেন আধার কার্ডের সীমা কোথায়। ভুল তথ্য প্রতিরোধ, বিভ্রান্তিকর দাবি বা গুজব বন্ধ হবে। স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়া, নাগরিকত্ব যাচাই আরও নির্ভুল হবে। তাহলে সারসংক্ষেপ জেনে নিই। আধার কার্ড শুধুমাত্র পরিচয়ের প্রমাণ। নাগরিকত্ব প্রমাণের জন্য আলাদা সরকারি নথি লাগবে। বাংলার ক্ষেত্রে আধারকে নাগরিকত্বের প্রমাণ ধরা হবে না। কমিশনের বার্তা ভোটের আগে বিভ্রান্তি দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অর্থাৎ আপনার কাছে আধার কার্ড থাকা মানে আপনি ভারতের বাসিন্দা, কিন্তু আপনি আইনি দিক থেকে নাগরিক কিনা সেটা প্রমাণ করতে অন্য নথি লাগবে। তাহলে বন্ধুরা, এখান থেকে আর কোনো বিভ্রান্তি নয়। আধার কার্ড আপনার পরিচয়ের প্রতীক, নাগরিকত্বের নয়। এই তথ্যটি আপনার বন্ধুবান্ধবদের সাথেও শেয়ার করুন, যাতে সবাই সচেতন হয় এবং কোনো ভ্রান্ত ধারণা না থাকে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্টে মতামত জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এমন আরও তথ্যভিত্তিক ভিডিও দেখতে।